আমার চুল এত ঘন কালো এবং মজবুত এবং লম্বা কেন? তো চলো আজকে কিন্তু তোমাদেরকে আমি সেটাই বলবো। তো সেইটা জানতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, দেখো, বিয়ের আগে আর বিয়ের পরে মেয়েদের জীবনটা কিন্তু আলাদা হয়ে যায়। সেটা প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই হয়। বিয়ের আগে তুমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো এবং নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকো, যেমন চুলের ধরন, মুখের নিজের যত্ন, শরীরে। তো সেই নিয়ে আমরা ব্যস্ত থাকি আর পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি। মেয়েদের কিন্তু আইবুড়ো জীবনটা এইভাবেই কেটে যায় এবং হাসি আমোদ করতে করতে এইভাবেই কেটে যায়, আর মায়েদের বকুনি শুনতে শুনতে। তো এইভাবেই ধরো আমরা জীবনটাকে কাটিয়ে ফেলি। যখন আমাদের বিয়ে হয়ে যায় তখন কিন্তু আরেকটা জীবন, মানে নতুন জীবন শুরু হয়, যেখানে আমরা ছোট থেকে খেলাম, পড়লাম, বকাঝকা খেলাম, সেখানের প্রতি কিন্তু কোনো আর অধিকার থাকে না। তো বিয়ের পরে মেয়েদের জীবনটা কিন্তু এরকমই হয়ে যায়, প্রত্যেকটা মেয়েদের জীবনে এরকম হয়ে যায়। তারপরে বিয়ের পরে ধরো আরেকটা নতুন সংসারে তুমি এসছো, এরপর এখানে তোমাকে সেরকমভাবেই মানিয়ে নিতে হবে যেরকম পরিস্থিতি। তো তখন আমাদের কি বলতো, বিয়ের পরে একটু সংসারের দিকেও মনোযোগ দিতে হয়, সেরকমভাবে কিন্তু আমাদের রূপচর্চা করা হয় না বা শরীরের যত্ন নেওয়া হয় না। মানে যেখানে তুমি আইবুড়ো লাইফটা কাটিয়েছো, লাইফটা এনজয় করেছো, সেরকম কিন্তু বিয়ের পরে একদমই হয় না। এটা প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই হয়। এবার অনেকেই বলবে, না দিদিভাই, আমার কিন্তু বিয়ের আগে সেরকমভাবে আমি এনজয় করিনি, বিয়ের পরে আমি এনজয় করেছি বা এখন আমার লাইফটা ভালোভাবে কাটছে। তো সেটা হতে পারে, কিন্তু খুব কম মেয়ের ক্ষেত্রে। তো তোমরা, এটা আমি কিন্তু খারাপের জন্য কথাটা বলছি না, এটা আমি একটা ভালো কথা বলছি। তোমরা কেউ কিন্তু আবার খারাপ মাইন্ডে নিও না। তো দেখো, সবাই কিন্তু নিজের যত্ন করা হয় না বিয়ের পরে। তারপরে ধরো যখন বিয়ে হলো, সেটা সংসারের চাপ, আবার যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন আর একটা চাপ, তাহলে তো আরও নিজের যত্নই নেওয়া হয় না। তো সেরকমভাবেই আমি কেন হেয়ার স্টাইলে ভিডিও দিচ্ছি না বা দিই না, তোমরা বলেছো দিদিভাই তুমি কিন্তু লম্বা স্কিনে হেয়ার স্টাইলে ভিডিও দাও। তো ভাবলাম, তোমরা এতবার করে কমেন্ট করছো, আমি কিন্তু হেয়ার স্টাইলে একটা ভিডিও লিখেছিলাম, আমি কিন্তু আর কোনো হেয়ার স্টাইলের ভিডিও দেবো না, এরকম আমি একটা হেয়ার স্টাইলের ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা দেখেছিলে। এবার তোমরা সেখানে এসে কমেন্ট করছো, দিদিভাই তুমি কেন হেয়ার স্টাইলের ভিডিও দিচ্ছ না, তুমি কিন্তু লম্বা স্কিনে হেয়ার স্টাইলের ভিডিও দাও, আমরা কিন্তু দেখবো হেয়ার স্টাইলের ভিডিও এবং ভালোবাসা দেবো। তো সেই জন্য আমার এই হেয়ার স্টাইলের ভিডিওটা নিয়ে আসা, বা আমি এই চুলটাকে কীভাবে যত্নে রাখি সেটাই তোমাদেরকে বলবো। দেখো, আমিও কিন্তু একজন সাধারণ ঘরের বউ, তো আমারও সেরকমভাবে কিন্তু নিজের প্রতি আমার নিজের যত্ন নেওয়া হয় না, যেহেতু তোমরা জানো আমার একটা ছোট বাচ্চাও আছে। সেইভাবে আমি সত্যি বলতে নিজের যত্নই করি না। যেটুকু প্রত্যেকটা, মানে সকালের রুটিন যেরকম থাকে, সকালে ঘুম থেকে উঠবো, এই কাজটা করবো, এই কাজটা করবো, তবে নিজে টিফিন করবো, টিফিন করা, খাওয়া দাওয়া এগুলো ঠিক টাইমেই করি। তো বাচ্চাকেও ঠিক টাইমে খাওয়াই, সেগুলো তো আছে, কিন্তু এক্সট্রা করে যে আর নিজের মানে কেয়ার করবো, বললাম না, আইবুড়োর আগে আর আইবুড়োর পরে জীবনটা কিন্তু সম্পূর্ণ মেয়েদের আলাদা হয়ে যায়। তো তখন কিন্তু যখন পড়াশোনা বাদ দিয়ে কোনো ফাঁকা টাইম পেতাম, নিজের একটু চুলের যত্ন করতাম, মুখের যত্ন করতাম, একটু কাঁচা হলুদ নিয়ে মুখে মাখতাম, এরকম একটা ব্যাপার হতো। মানে তখন পড়াশোনার টাইমটাকে বাদ দিয়ে পড়াশোনা করার পরে যে টাইমটা আমরা ফাঁকা পেতাম, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকতাম। তো বিয়ের পরে কিন্তু সেটা হয় না। সেটা এখন কীরকম হয় বলো তো, সংসারে কাজ করে তোমরা যেটুকু ফাঁকার সময় পাবে, এখন যেহেতু আমার একটা ছোটো বাচ্চা আছে, তো ওকে আমি কীভাবে কেয়ার করবো, সারাদিন কীভাবে রাখবো, ওইটা তো একটা আছেই। তারপরে সংসারে কাজ আছে, তবে নিজেকে নিয়ে আর ভাবলে না আর ভালো লাগে না, তখন মনে হয় না আমি এরপরে একটু রেস্ট নিই বা এরকম করি। তো যাদের ছোটো বাচ্চা আছে তারা তো রেস্ট পায় না, যারা এখন ছোটো বাচ্চা আছে তারাই কিন্তু এই কথাটা বুঝবে, ঠিক আছে? মানে ছোটো মায়েদের সেরকমভাবে বসার সময়ই হয় না, এরকম একটা হয়ে যায়। তো দেখো, যাই হোক না কেন, তোমরা যদি সত্যি ভালোবাসা দাও হেয়ার স্টাইলের ভিডিওতে, তাহলে তোমরা কমেন্ট করো এই ভিডিওতে কীরকম হেয়ার স্টাইলের ভিডিও দেবো, তাহলে আমি আবার চেষ্টা করবো তোমাদেরকে প্রত্যেকদিন হেয়ার স্টাইলের ভিডিও দেওয়ার, ঠিক আছে? তো কিছু কারণে আমি হেয়ার স্টাইলের ভিডিও দিচ্ছিলাম না, তোমরা ওইখানে এসে কমেন্ট করছো, আমার খুব খারাপ লাগছে, উত্তর দিতে পারছিলাম না বলে। তো ভাবলাম কি করা যায়, তাহলে আমি একটা হেয়ার স্টাইলের ভিডিও করি এবং তোমাদেরকে সব প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। তো আশা করছি বুঝতে পারবে আমি কেন হেয়ার স্টাইলের ভিডিও দিচ্ছি না বা দিচ্ছিলাম না। তো কিছু সমস্যার জন্য আমি হেয়ার স্টাইলে আর কি ভিডিও দিচ্ছিলাম না, বা সময় হয়ে উঠছিল না, এটাও বলতে পারো। তো দেখো, তোমাদের যারা আমাকে ভালোবাসো এবং আমার হেয়ার স্টাইলে ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে আমি আবার তোমাদেরকে হেয়ার স্টাইলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আজকে কিন্তু মেঘটা একটু
মেঘলা মেঘলাই ছিল, তার মধ্যে একটু করে নিলাম ভিডিও। কারণ তোমাদের এত কমেন্ট পাচ্ছি, আমার সত্যি খারাপ লাগছে আমি উত্তর দিতে পারছিলাম না বলে। তো আজকে সত্যি তোমাদেরকে এই কথাগুলো বলতে পেরে আমি অনেকটাই মানে মনটা হালকা হলো, আর তোমাদেরকে জানাতে পেরে আমার খুব ভালো লাগলো বলতে পারো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওয়।